জয়, আমি তো তোমাকে বলছিলাম কোন মাইক্রোফোনটা ভালো হবে যেটা দিয়া মোবাইলে ভিডিও করতে পারবো, গান রেকর্ড করতে পারবো এবং ক্যামেরাতেও পারবো, যাতে ব্লগ ভিডিও করা যায় 3 থেকে 3.5 অথবা 4,000 টাকার ভিতরে। হ্যাঁ, আমাকে কোন মাইক্রোফোনটা ভালো হবে একটু সাজেস্ট করো তুমি। এই জন্যই কাকা পাঠিয়ে দেওয়া হয়েছে Jmary MW16 এই মডেলের মাইক্রোফোনটা। আর মজার বিষয় কি জানেন, এই মাইক্রোফোনটা আপনারই বাজেটে। বাজেট ঠিক আছে, কিন্তু বাজেটে কম আবার জিনিস খারাপ হবে নাকি? জিনিস খারাপ হবে কিনা সেটা জানানোর জন্যই তো আজকের রিভিউ। এই মডেলের মাইক্রোফোনটি কেমন হবে সেটির রিভিউ করতেই কিন্তু আজকে এই ভিডিওটি আমরা বানাচ্ছি। তো চলুন কাকা রিভিউ করে আপনাকে এবং আমাদের দর্শকদেরকে জানিয়ে দিই এই মাইক্রোফোনটি কেমন হবে এই বাজেটে। হ্যাঁ ঠিক আছে, তো চলুন দর্শক কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো দর্শক দেখতে দেখতে চলে এলাম ইন্ট্রোর পর। তো আজকে আমাদের স্টুডিওতে কিন্তু এই Jmary MW16 মাইক্রোফোনটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিচিত্র ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। তো ধন্যবাদ জানাচ্ছি প্রথমে বিচিত্র ইলেকট্রনিক্সকে। আপনারা বিচিত্র ইলেকট্রনিক্সের সকল ধরনের ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা সরাসরি তাদের শপ থেকে এই পণ্যটি কালেক্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে যোগাযোগ করতে হবে বাইতুল মোকাররম নিচতলায় 34 নম্বর শপ বিচিত্র ইলেকট্রনিক্সে। তো চলুন এটাকে আনবক্সিং করা যাক। তো আনবক্সিং করার জন্য আমরা খুলে নিচ্ছি আমাদের চাকু। তো আমরা এটাকে কেটে নিব। তো খুলে নিলেই প্রথমে বেরিয়ে আসবে আমাদের এই বক্সটি। এটি উপরে পলি করা এবং নিচে রয়েছে এর যে প্রয়োজনীয় কেবলটি রয়েছে সেই কেবলগুলো। এর নিচে রয়েছে ইউজার ম্যানুয়াল। বক্সটিকে খুলে নেওয়ার পর ভেতর থেকে বেরিয়ে আসবে এই সুন্দর এই Jmary মাইক্রোফোনটি। এরপর বক্সের ভিতরে না ফোম ছাড়া আর কিছুই নেই, সাথে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, যেটি আদৌ কেউ পড়ে কিনা আমার সন্দেহ। বক্সটিকে খোলার পরেই প্রথমে আপনাদের যা চোখে পড়বে সেটি হচ্ছে এর এত সুন্দর কিউট একটি বক্স। যেই বক্সটির মধ্যে কিন্তু পরপর 3টি ডিভাইস রয়েছে। একটি হচ্ছে আপনাদের RX এবং আর বাকি দুটি হচ্ছে TX। যে TX দুটির মাধ্যমে আপনাদের কিন্তু গলায় এরকম রেকর্ড হতে থাকবে। নিচে এখানে থাকবে Jmary লেখার নিচে হচ্ছে 4টি LED ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনাদের চার্জিং শো করবে। পেছনে রয়েছে টাইপ সি পোর্ট। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ টাইপ সি পোর্ট ছাড়া কিন্তু বর্তমানে জমেই না। এটিকে যদি আমরা উল্টো করে ফালাই, না ম্যাগনেটটা অনেক শক্ত, খুবই ভালো মানের এবং লাগালেও এটার কোনো চিপ ফিল হয় না। এটা খুবই প্রিমিয়াম একটি বিল্ড বলে মনে হচ্ছে। এই বাজেটে এরকম বিল্ড যে দিতে পারে সেটি কিন্তু Jmary দেখিয়ে দিল। এই মাইক্রোফোনটির সাথেই কিন্তু পেয়ে যাচ্ছেন এর অ্যাক্সেসরিজ বক্সের ভিতরে আপনাদের প্রয়োজনীয় কেবল। এই বক্সের ভিতরে পেয়ে যাবেন আপনারা একটি চার্জিং পোর্ট এবং একটি 3.5 mm জ্যাক, যেটি হচ্ছে TRS টু TRRS, একটি কেবল, একটি ক্যামেরাতে এবং রিসিভারে কানেক্ট করার জন্য, এবং পাশাপাশি ভিতরে পেয়ে যাচ্ছেন আরও একটি চার্জিং পোর্ট। এর কারণ হচ্ছে আপনারা যে আপনাদের মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনটিকে চাইলে আপনারা বক্সের মাধ্যমে চার্জ দিতে পারেন, অথবা সরাসরি কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে ট্রান্সমিটার এবং রিসিভারকে আলাদাভাবে চার্জ করতে পারেন। প্রথমে এই মাইক্রোফোনটিকে হাতে নেওয়ার পরে আপনার যে ফিল হবে সেই ফিলটি হচ্ছে এটি খুবই প্রিমিয়াম এবং সলিড বিল্ড। আর এর যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু মোটেও চিপ ফিল মনে হয় না। আর এর নিচেই এর কিছু ইনফরমেশন রয়েছে। এর মডেল MW16 এবং ভোল্টেজ হচ্ছে DC 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। এর অর্থ হচ্ছে আপনারা কিন্তু এটিকে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের সর্বোচ্চ ইনপুট এর ভিতরে দিতে পারবেন এটিকে চার্জ করার জন্য। এবং এর ভেতরে ব্যবহার করা হয়েছে 800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যার থেকে কিন্তু Jmary ক্লেম করছে আপনারা সর্বোচ্চ 42 ঘন্টা পর্যন্ত এই মাইক্রোফোনটির থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং সিঙ্গেল ইউজে এর থেকে কিন্তু আপনারা প্রায় 5.5 থেকে 6 ঘন্টা পেয়ে যাবেন। আর এই ওয়্যারলেস মাইক্রোফোনটির ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2.4 GHz। এর থেকে কিন্তু আপনারা সর্বোচ্চ 20 মিটার পর্যন্ত ডিস্টেন্স পেয়ে যাবেন, অর্থাৎ 20 মিটার ডিস্টেন্স পর্যন্ত এটি দ্বারা আপনারা কিন্তু রেকর্ড করতে পারবেন। তো আমরা কিন্তু আপনাদেরকে এর সাউন্ড টেস্ট কেমন ছিল সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই। আর এই মাইক্রোফোনটি নিয়ে কেন আমি রিভিউ করছি, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটিতে একটি রিসিভার দিয়েই কিন্তু আপনারা আইফোন, গোপ্রো, মোবাইল এবং ক্যামেরাতে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি ক্যামেরা ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই রিসিভারের নিচে দেখতে পাবেন এখানে একটি 3.5 mm জ্যাকটি রয়েছে। এই জ্যাকের মাধ্যমে কিন্তু আপনারা কেবল দিয়ে ক্যামেরাতে কানেক্ট করতে পারেন, অর্থাৎ এক ঢিলে 4 পাখি মারা। এইখানেই শেষ নয়, এর পেছনে কিন্তু আপনারা আরও পেয়ে যাচ্ছেন একটি টাইপ সি পোর্ট। এই টাইপ সি পোর্টের কাজ হচ্ছে শুধু চার্জিং করা, তাই নয়, এই টাইপ সিটির মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো টাইপ সি ইয়ারফোন দিয়ে আপনারা লাইভ মনিটরিং করতে পারবেন, অথবা আপনারা যদি মোবাইলে রেকর্ড করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইখানে যে হেডফোন পোর্টটি রয়েছে এই হেডফোন পোর্টের মাধ্যমে আপনারা লাইভ মনিটরিং করতে পারবেন।
আর এর রিসিভারের মধ্যে যদি আমরা তাকাই সেক্ষেত্রে দেখতে পাবেন এর ভেতরে রয়েছে 2টি রিসিভার, আর 2টি রিসিভারের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে এবং উপরে রয়েছে দুই পাশে 2টি মাইক্রোফোন এবং নিচে রয়েছে টাইপ সি পোর্ট এবং একটি ক্লিপ। এবং পাশাপাশি আপনারা যদি সাইডে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন এইখানে রয়েছে একটি পাওয়ার বাটন এবং উপরে রয়েছে মুড বাটন। এই পাওয়ার বাটনটিতে কিন্তু 2 সেকেন্ড চেপে ধরে রাখলে আপনারা দেখবেন এটি কিন্তু চালু হয়ে যাবে। এই যে এখানে লাইট ব্লিঙ্ক করছে, রেড এবং ব্লু লাইট ব্লিঙ্ক করছে, কারণ এটি কিন্তু ট্রান্সমিটারের সাথে কানেক্ট নেই। আমরা যদি ট্রান্সমিটারটিকে চালু করে নিই, ট্রান্সমিটারের পাওয়ার বাটন কিন্তু আবার এখানে সামনে দেওয়া রয়েছে। তো এটি কিন্তু অটো কানেক্ট, মানে 1 সেকেন্ডের কম সময় কিন্তু এটি কানেক্ট হয়ে গিয়েছে অটোমেটিক। আর যদি ডিসকানেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে রেড সিগন্যাল দেখতে পাবেন, অর্থাৎ ব্লিঙ্ক করবে। আর উপরের যে এলইডিটি রয়েছে সেই এলইডি কিন্তু রিসিভারের যখন ব্যাটারি শেষ হয়ে যাবে তখন কিন্তু এটি লাফাতে থাকবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি ব্লু লাইট হয়ে গিয়েছে। এটিকে যখন আপনারা মুড বাটনে একবার প্রেস করবেন তখন কিন্তু এটি আপনাদের নয়েজ রিডাকশন মুডে চলে যাবে। আবার আপনারা সিঙ্গেল প্রেস করলে এটি কিন্তু আপনাদের রিসিভারটি আবার যে নর্মাল মুডটি রয়েছে অর্থাৎ এরিয়া নয়েজ আপনাদের কিন্তু ক্যাপচার করবে, মানে র ভয়েস ক্যাপচার করবে। আর আপনারা যদি একদম লং টাইম একটা প্রেস ধরে রাখেন 2 সেকেন্ডের মতো, সেই ক্ষেত্রে কিন্তু এটি ইকো মোডে চলে যাবে, অর্থাৎ রিভারবেশন মোডে এটি ট্রান্সফার হয়ে যাবে। আবার 2 সেকেন্ড চেপে ধরে রাখলে লং প্রেস করার পরে আপনাদের কিন্তু এটি রিভারবেশন মোড থেকে চলে আসবে। এই মাইক্রোফোনটিকে কিন্তু আপনারা দুইভাবেই ইউজ করতে পারবেন, একটি মোবাইলের জন্য এবং একটি ক্যামেরার জন্য। পাশাপাশি কিন্তু আপনারা চাইলে গোপ্রোতে কিন্তু আপনাদের কনভার্টার প্রয়োজন পড়ে থাকে, যার ফলে কিন্তু আপনারা ভালো কোনো মাইক্রোফোন ইউজ করতে পারেন না। এটিকে কিন্তু চাইলে আপনারা গোপ্রোতেও ইউজ করতে পারবেন, একদম সরাসরি কোনো প্রকার কনভার্টার ছাড়াই। তো চলুন এর সাউন্ড টেস্ট করে দেখা যাক, এর সাউন্ড টেস্ট ক্যামেরা এবং মোবাইলে কেমন থাকে। চলুন এটি টেস্ট করে দেখি। ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছিলেন রোড ওয়্যারলেস গো টু 28,000 টাকা দামের যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনটির সাহায্যে। আর এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমাদের যে জেমারি MW16 যে মডেলের মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনটির সাহায্যে। এইখানে আমরা যদি এম বাটনে প্রেস করি তাহলে কিন্তু এটি নয়েজ ক্যান্সেলিং মোডে চলে যাবে। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলিং মোডে। এই নয়েজ ক্যান্সেলিং মোডে কিন্তু আপনারা এরিয়া নয়েজ একদম নাই হয়ে যাবে। আর এখানে কিছুটা ভয়েস সামান্য কম্প্রেস হয়ে যায় যেহেতু এটি নয়েজ রিডাকশন মোডটি অন থাকে। আর আপনারা আউটডোর শুট করলে কিন্তু এই মোডটি খুবই কাজে লাগবে। এখন আমরা আবার চলে যাব নর্মাল মোডে। তো নর্মাল মোডে এর সাউন্ড কিন্তু খুবই চমৎকার বলে আমার কাছে মনে হয়েছে, যদিও স্টুডিও কন্ডিশনে আপনারা কোনো প্রকার নয়েজ এখানে আমরা শুনতে পাচ্ছি না, বা আমরা এখানে নয়েজের কোনো লেভেল দেখতে পাচ্ছি না। আর আপনারা যদি এটিকে একবার লং প্রেস করে ধরে রাখেন, বাটনটিতে লং প্রেস করে ধরে রাখলে এটি কিন্তু রিভারবেশন মোডে চলে যাবে। রিভারবেশন মোডে চলে গেলে কিন্তু আপনারা এখান থেকে ইকো যে মোডটি রয়েছে, ইকো টাইপের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পাবেন। আবার এটিকে লং মোডে প্রেস করে রাখলে আবার কিন্তু এটি নর্মাল মোডে চলে যাবে। ভিউয়ার্স, এখন কিন্তু আমরা শিফট হয়ে গিয়েছি ক্যামেরা থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে। আর অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আপনাদের এই মাইক্রোফোনটিকে ইউজ করার জন্য অবশ্যই আপনাদেরকে ওপেন ক্যামেরা ইউজ করতে হবে। আর ওপেন ক্যামেরার যত সেটিংস রয়েছে সেটি কিন্তু আমরা কিন্তু উপরের আইকনে ভিডিওটি দিয়ে দেবো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা চাইলে সেই সেটিংসের ভিডিওটি দেখে আসতে পারেন। তো সাউন্ড কেমন ছিল সেটি কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর এখন যদি আমরা শিফট হয়ে যাই নয়েজ রিডাকশন মোডে, একবার ক্লিক করলে এটি কিন্তু এখন চলে গিয়েছে নয়েজ রিডাকশন মোডে। আমার কিন্তু এরিয়া নয়েজ এখানে খুবই কমে গিয়েছে, আর বাহিরের যে আউটডোর যে নয়েজটি রয়েছে সেটি কিন্তু একদম নেই বললেই চলে। ভিউয়ার্স, আপনারা প্রথমে ইন্ট্রোতে যাকে দেখেছিলেন তিনি হচ্ছে আমাদের খায়রুল বাসার কাকা। তাকে কিন্তু আপনারা অলরেডি চিনেন, সারা বাংলাদেশ ভাইরাল। তো কাকা, আপনি তো এই মাইক্রোফোনটি কেমন জানতে চেয়েছিলেন, আমরা কিন্তু রিভিউতে বলে দিয়েছি। আর এখন আপনি একদম সরাসরি টেস্ট করে নেন। আর দুইটা গান কি শোনানো যাবে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে? ছোট দুইটা লাইন হলেও হবে, আমরা সাউন্ড টেস্ট করে ফেলি এবং ওনার যে গানের যে সাউন্ড কেমন হবে সেটি কিন্তু আপনারা এর থেকে কিন্তু জেনে যেতে পারেন যে আপনারা গান গাইলে অথবা আপনারা এটিকে ব্লগে ইউজ করলে এর সাউন্ড কেমন থাকে। চলুন কাকার কাছ থেকে এর সাউন্ড আমরা টেস্ট করে নিই। কই গেলি রে প্রাণের বন্ধু, আমি তোর অপেক্ষায় রই। আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই, আয় তুই 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 তুই, আয় তুই তুই তুই। তোর পীড়িতের আগুনের তাপে ফুটে বালু সারা খই। আয় তোর পীড়িতের আগুনের তাপে ফুটে বালু সারা খই। কেমন কইরা প্রাণের বন্ধু আমি তোরে সারা রই। আয় তুই 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 তুই, আয়
ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে দেখতে গীতিকার খায়রুল বাশার কাকার একটি চমৎকার গান শুনতে শুনতে আমাদের মাইক্রোফোনের সাউন্ড টেস্ট করে ফেলেছি। এবার কথা বলা যাক এই জিমারি মাইক্রোফোনটি আপনাদের জন্য কেমন হবে এবং এর কি কি প্রবলেম আমরা পেয়েছি। যারা J12 ইউজ করে থাকেন, উলানজি J12 মাইক্রোফোনটির সাথে এটিকে কম্পেয়ার করে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এটি কিন্তু অনলি মোবাইলের জন্য ছিল। আর আমাদের যে জেমারি MW16 মাইক্রোফোনটি রয়েছে, এই মাইক্রোফোনটি কিন্তু আপনারা সকল ধরনের ডিভাইসে ইউজ করতে পারবেন, গোপ্রো, আইফোন, অ্যান্ড্রয়েড এবং ক্যামেরা সহ সকল ধরনের ডিভাইস। এবং পাশাপাশি কিন্তু আমরা লাইভ মনিটরিং সিস্টেম পেয়ে যাচ্ছি, যেটি কিন্তু J12 এ ছিল না। আর যেহেতু এটি ওয়্যারলেস মাইক্রোফোন, সেক্ষেত্রে কিন্তু 20 মিটার একটি অ্যাভারেজ আপনারা ডিস্টেন্স পেয়ে যাবেন এই মাইক্রোফোনটিতে। কিন্তু আপনাদের এই ডিস্টেন্সের মধ্যে যদি কোনো ধরনের দেয়াল থাকে, সেক্ষেত্রে কিন্তু বরাবরই সকল ধরনের ওয়্যারলেস মাইক্রোফোনের মতো এটিতে কিন্তু কিছুটা বাধা প্রদান করবে। এর যদি চার্জিং নিয়ে কিছু বলতে চাই, চার্জিং এর বক্স থেকে কিন্তু আপনারা অ্যারাউন্ড 40 to 42 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা এর থেকে পেয়ে যাচ্ছেন। আর এর দাম অনুযায়ী যদি এর ভয়েস কোয়ালিটি বলি, আমার কাছে কিন্তু মোটামুটি চমৎকারই লেগেছে। এবং পাশাপাশি এর একটি প্রবলেম আমরা পেয়েছি, সেই প্রবলেমটি হচ্ছে আমরা যখন এটিকে ক্যামেরায় ব্যবহার করছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে হেডফোনের জ্যাকটি রয়েছে, সেই হেডফোনের জ্যাকটি যেটি TRRS কেবলটি রয়েছে, সেই পোর্টটি যাবে হচ্ছে ক্যামেরায়, অর্থাৎ 4টি পিন যেখানে থাকবে সেটি হচ্ছে ক্যামেরা ইনপুট করতে হবে এবং 3টি পিন অর্থাৎ TRS যে পিনটি রয়েছে সেটি কিন্তু আপনাদের মাইক্রোফোনে ইনপুট করতে হবে। যে প্রবলেমটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে কেবলেও না, কেবলটি যখন আপনারা ক্যামেরায় প্রবেশ করিয়ে আপনারা সাউন্ড রেকর্ড করবেন, তখন কিন্তু আপনাদের যে ডুয়েল চ্যানেল রেকর্ড সেটি কিন্তু হবে না, অর্থাৎ সিঙ্গেল চ্যানেলের রেকর্ড হবে। হয়তোবা অন্যান্য ক্যামেরায় এটি নাও হতে পারে, কিন্তু আমাদের যে ক্যামেরাটি রয়েছিল সেইটাতে লেফট সাইডে সাউন্ড পাচ্ছিলাম, অর্থাৎ রাইট সাইডে কোনো সাউন্ড আসছিল না। এটি কিন্তু আপনারা এডিটিংয়ের সময় পোস্ট প্রসেসিং করে নিলে এটি কিন্তু ঠিক হয়ে যাবে। এটি আমার কাছে মনে হয় না তেমন ধরনের প্রবলেম বলে মনে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই প্রোডাক্টটি যদি আপনারা কালেক্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে বিচিত্রা ইলেকট্রনিক্সের সকল ধরনের তথ্য দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।